বনের প্রান্তে দুই টুনি পাখি বসবাস করত। তারা ছিল দুই বোন। একদিন ছোট বোন তার দিদিকে বলল, দিদি, আমার শরীর ভীষণ খারাপ, আমি খাবার নিতে যেতে পারবো না, আজ হয়তো তোকেই যেতে হবে। সেই শুনে বড় দিদি বলল, তুই তো জানিস আমার রোদের মধ্যে যেতে ভালো লাগে না, আমি যাব না। ছোট বোন বলল, তুমি যদি না যাও তাহলে আজকে হয়তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে, কেন আমার শরীর একদমই ভালো নেই, আমি যেতে পারবো না। এই শুনে বড় বোন কোনো উপায় না দেখে তখন সে খাবার নিতে বাইরে গেল। উফ, কি গরম! এই গরমের মধ্যে খাবার খোঁজা বিরক্তকর, আমার এগুলো একদম ভালো লাগে না। এই বলে সে খাবার খুঁজতে লাগলো। কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। কই, এত রোদের মধ্যে কোনো গাছেই কোনো খাবার নেই, কতক্ষণ যে লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে একটা গাছ, দেখি ওখানে কিছু ফল পাই নাকি। সেই বলে সে ওই দূরে ফলের গাছের কাছে গেল। ও বাবা, এখানে তো অনেক আপেল, যাই কিছু ফল এখান থেকে নিয়ে নিই। যেই সে ফল আনতে যাবে ঠিক তখনই গাছ বলে ওঠে, আমি আমার ফল সবাইকে দিই না, যারা শুধু মন থেকে ভালো আমি তাদেরকেই ফল দিই। এই শুনে পাখি বলে উঠল, আমার মন অনেক ভালো, তুমি চাইলে আমাকে ফল দিতে পারো। এই শুনে গাছ ভাবলো, ঠিক আছে, তার পরীক্ষা নেওয়া যাক। তখন সে টুনি পাখিকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফল দেব। তুমি জানো আমার কাছে দুই ধরনের ফল আছে, একটা সোনার, আবার একটা এরকম খাওয়ার, তুমি কোনটা নেবে বলো। এই দেখো সোনার ফল, আর আমার উপরে যেগুলো দেখছো সব এগুলো খাওয়ার ফল। সোনার ফল দেখে টুনির মনে লোভ হলো। টুনি ভাবলো, আমি যদি এই সোনার ফল নিয়ে যাই তাহলে আমাকে আর ফলের জন্য জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না, আর এই ফল বিক্রি করে আমি অনেক ফল পেয়ে যাব, অনেক টাকাও পাবো। এই বলে সে গাছকে বলল, আমার সোনার ফল চাই, তুমি আমাকে সোনার ফল দাও। তখন গাছ বলে উঠল, আমি জানতাম তুমি একজন লোভী, সেই জন্যই তো তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি তোমার পরীক্ষায় ফেল হয়েছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। বলে সে টুনিকে অজ্ঞান করে। এদিকে সন্ধে হওয়ায় টুনি না ফেরায় দিদিকে খোঁজ করতে বের হলো। গিয়ে দেখে দিদি এক জায়গায় পড়ে আছে। সে গিয়ে দিদিকে ডাকতে শুরু করলো, দিদি, কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে, এখানে কেন পড়ে আছো? পিছন থেকে গাছ বলে উঠে, তোমার দিদি তার লোভের শাস্তি পেয়েছে। সে সব কথা বলে শুনে টুনি কান্না করতে থাকে এবং গাছের কাছেও ক্ষমা চায়। বলে, আমার দিদিকে ঠিক করে দাও, আমার দিদি আর এরকম ভুল কখনোই করবে না। টুনির কান্না দেখে গাছ তার দিদিকে ঠিক করে দিল। তার দিদি উঠে সে গাছের কাছে এবং টুনির কাছে ক্ষমা চাইলো আর বলল, আমি এরকম ভুল কখনোই করব না। হলুদ টুনি বলে, চলো দিদি, সন্ধ্যা হয়ে এলো, এখন আমরা দুজনে ঘরে ফিরি।